আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা যারা মেন পাওয়ার করতে দিয়েছেন কিন্তু মেন পাওয়ার কার্ড হচ্ছে না, তো অনেকেই কমেন্ট করেছেন যে মেন পাওয়ার খোলা আছে কিনা বা মেন পাওয়ার কার্ড হতে কতদিন সময় লাগে, বা অনেকের 2 মাস 3 মাস হয়ে গেছে কিন্তু মেন পাওয়ার কার্ডটি পাচ্ছে না। তো এই সব প্রশ্ন মেন পাওয়ার নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে মেন পাওয়ার খোলা আছে কিনা। অনেকের 2-3 মাস হয়ে গেছে এখনও মেন পাওয়ার কার্ডটি হাতে পাচ্ছে না। তো আসলে এই জটিলতার মূল কারণ হচ্ছে যে আগে যে আমি প্রবাসী অ্যাপসটি ছিল সেই অ্যাপসটি বন্ধ করে দেওয়া হয়। তো আগের যে অ্যাপস ছিল OCBMET, সেই অ্যাপসটি আবার নতুন করে চালু করে। তো অনেকেই বলছেন যে আপনারা মেন পাওয়ার খোলা আছে কিনা। আসলে মেন পাওয়ার বন্ধ হয়নি, এখনও চালু আছে। যাদের কাগজপত্র ঠিক আছে, সঠিক নিয়মে সব কিছু মেনে আবেদন করছেন, তাদের মেন পাওয়ার কিন্তু হচ্ছে। অনেক সময় অনেক এজেন্সিতে আপনারা ফাইল জমা দেন, অনেক সময় এজেন্সির গাফলতির কারণেও মেন পাওয়ার হতে দেরি হয়। টাকা জমা দেয় না, ব্যাংক অ্যাকাউন্ট করে না, কাগজ ফেক দেয়, এই কারণে আপনার মেন পাওয়ার হতে অনেক সময় লাগে। তো এই সব সমস্যার সাথে এখন নতুন একটি সমস্যা যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে আমি প্রবাসী ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটি এখন বন্ধ করে দিয়েছে। ওয়েবসাইট বা অ্যাপ দুটি একই জিনিস। আমি প্রবাসীর আগে ছিল OCBMET, এখন আবার পুনরায় সেই অ্যাপসটি চালু করেছে। তো যারা এই আমি প্রবাসীর মধ্যে ট্রেনিং ফিঙ্গার তারপর BMET আবেদন করেছেন, তাদের এই সমস্যাটা হচ্ছে। হঠাৎ করে আমি প্রবাসী বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনাদের মেন পাওয়ার হতে অনেকটা সময় লাগছে। তো এই সমস্যার সমাধান অনেক দ্রুতই হয়ে যাবে। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং এজেন্সির সাথে যোগাযোগ করুন, দেখেন তারা কি বলে। তো এখন দেখা যাচ্ছে যে এজেন্সির লোকজন বা আপনি যার মাধ্যমে মেন পাওয়ারটি করতে দিয়েছেন সেই লোকজন বলে যে আপনাদের মেন পাওয়ার এখন বন্ধ আছে। আসলে মেন পাওয়ার বন্ধ না, বা বিভিন্ন সমস্যার কারণে আপনার মেন পাওয়ার হচ্ছে না। তো এখন আমরা সরাসরি দেখব যে মেন পাওয়ার চালু আছে কিনা। তো আমরা একটি পাসপোর্ট নাম্বার দিয়ে BMET মেন পাওয়ারটি চেক করে দেখব যে মেন পাওয়ার চালু আছে কিনা। তো এখন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব যে মেন পাওয়ার হচ্ছে কিনা। তো তার জন্য আমাদের গুগলে যেতে হবে। আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে। আপনাদের মোবাইলে এবং কম্পিউটারে দুটি একই রকম সিস্টেম, আপনারা দোনোভাবেই চেক করতে পারবেন। গুগল ক্রোম এই ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বক্স, এখানে লিখলাম OCBMET মেন পাওয়ার, এটা লিখে সার্চ দিবেন, অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখেন ডাউনলোড ইমিগ্রেশন কার্ড, বা এর নিচে BMET অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম। তো আমরা যেহেতু মেন পাওয়ার কার্ড দেখব, তো ডাউনলোড ইমিগ্রেশন কার্ড এটার মধ্যে ক্লিক করে দেব। দেন আমাদেরকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার উপকার আসে থাকে তাহলে মেহেরবানি করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আপনাদের উপকারে এসেছে তাহলে আমাদেরও একটু উপকার করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি লাইক করে দেবেন। তো এখানে আমাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যার মেন পাওয়ারটি রিসেন্টলি হয়েছে। তো আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ইউটিউবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট নাম্বারটি আমি গোপন করে রাখছি। যদি পাসপোর্ট নাম্বারটি শো করে তাহলে ইউটিউব ভিডিওটি ডিলিট করে দেবে। এই জন্য আমি পাসপোর্ট নাম্বারটি আপনাদের কাছ থেকে গোপন রাখলাম। তো পাসপোর্ট নাম্বারটি হয়ে গেলে নিচে দেখেন ক্যাপচার কোড দেওয়া আছে 57525। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা ক্যাপচার কোড দেওয়া থাকবে। তো যার যে ক্যাপচার কোড দেওয়া থাকবে তারা সেটাই টাইপ করবেন। তারপর হচ্ছে ডাউনলোড ইমিগ্রেশন কার্ড, এটার মধ্যে ক্লিক। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের সেই মেন পাওয়ার কার্ড। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের মেন পাওয়ার কার্ডটি চলে আসলো। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মেন পাওয়ার কার্ড। তো দেখেন মেন পাওয়ার কার্ডটি কত তারিখে হয়েছে, 24/4/2025 এই তারিখে আমাদের মেন পাওয়ার কার্ডটি হয়েছে। তার মানে মেন পাওয়ার এখনও চালু আছে। তো যাদের মেন পাওয়ার হচ্ছে না তাদের সমস্যা হতে পারে, এজেন্সির কিছু গাফলতি থাকতে পারে, অথবা আমি প্রবাসী সিস্টেমে আপনার আবেদন করা হয়েছে এই জন্য হতে পারে। তো বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো এই জন্য আপনারা বিনয়ের সাথে এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন।
তো ভিডিওটি না বুঝলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি আমাদের ফোন করেও যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।